তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ৪ মাস নির্ধারণ করে এই মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে একমত নয় বিএনপি। একই সঙ্গে রুটিন কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই বলে মনে করে দলটি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করা এবং প্রধানের ২০ জন উপদেষ্টা নিয়োগের বিধানের বিষয়টি নির্বাচিত জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে বিএনপি। কেবল জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসির সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এমন সুপারিশের সঙ্গেও একমত হয়নি বিএনপি। দলটি বলেছে, জরুরি অবস্থা জারির সঙ্গে সরকারের নির্বাহী কর্তৃত্বের বিষয়টি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বিধায় এ সংক্রান্ত ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা সঙ্গত নয়। সংস্কার কমিশনের সুপারিশে আরও বলা হয়, জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না। তাই সংবিধানের অনুচ্ছেদ ১৪১ খ এবং অনুচ্ছেদ ১৪১ গ বাতিল হবে। এই প্রস্তাবের সঙ্গেও একমত নয় বিএনপি। দলটির মত, নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত না করে জরুরি অবস্থা জারির কী উদ্দেশ্য থাকতে পারে প্রস্তাবিত সুপারিশে তা বোধগম্য নয়। গত রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর বিএনপি এই মতামত তুলে ধরেছে। সেখানে বিএনপির দেওয়া মতামতগুলো পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। ওই দিন বিএনপি সংবিধান সহ ৫ সংস্কার কমিশনের সুপারিশের উপর বিস্তারিত মতামত জমা দেয়। সংশ্লিষ্ট সূত্র মতে, সংস্কার কমিশনগুলোর সুপারিশের উপর দেওয়া মতামতে বিএনপি জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর বহাল রাখার পক্ষে মত দিয়েছে। সংস্কার কমিশন সংসদের মেয়াদ ৪ বছর করার সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তার সঙ্গে ভিন্ন মত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে বিএনপির ব্যাখ্যা হচ্ছে, প্রধানমন্ত্রী দলের প্রধান অথবা সংসদ নেতার পদে কোনো এক বা একাধিক ব্যক্তি অধিষ্ঠিত হবেন কিনা তা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত হওয়া উচিত। এক্ষেত্রে সাংবিধানিকভাবে কোনো বিধিনিষেধ আরোপ সংসদীয় গণতন্ত্রের মূল চেতনা পরিপন্থী। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের কথা বলা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করার প্রস্তাব করেছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানে সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি ব্যতিক্রমধর্মী ব্যবস্থা। জনগণের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক বিধান। তাই এক্ষেত্রে অতীতের মতো ৯০ দিন মেয়াদেই তত্ত্বাবধায়ক সরকার হওয়া বাঞ্ছনীয়। এই সরকারের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এই সময় শুধু জাতীয় সংসদ নির্বাচন করা আবশ্যক, অন্য কোনো নির্বাচন নয়। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সুযোগ নেই। সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই একমত নয় বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর বিএনপির মতামত পর্যালোচনা করে দেখা গেছে, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২১ বছর চায় না দলটি। আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিধানের সঙ্গেও একমত নয় তারা। তবে সংসদের ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষের একমাত্র ডেপুটি স্পিকার সরকারি দলের বাইরে থেকে নির্বাচিত হোক, সেটা চায় বিএনপি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভার বিষয়ে নীতিগতভাবে দলটি একমত। তবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মেয়াদ ৪ বছর করার যে সুপারিশ করা হয়েছে, সেখানে মেয়াদ ৫ বছর হওয়া সমীচীন বলে মনে করে বিএনপি।
প্রস্তাবে সংবিধান সংশোধনী অংশে সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠের অনুমোদন এবং গণভোটে করার কথা বলা হয়েছে। এর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি বলছে, সংবিধানের সব সংশোধনী গণভোটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়। এক্ষেত্রে অনুচ্ছেদ 142কে পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় ফিরিয়ে নেয়াই যথেষ্ট। নিম্নকক্ষে পাশ হওয়া বিল উচ্চকক্ষে সুপারিশ সহ কিংবা সুপারিশ ব্যতি রেখে পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারে, এরূপ বিধান করা যেতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সংবিধান সংশোধনের মাধ্যমে ওই সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে। প্রস্তাবের রাষ্ট্রপতি অংশে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। এই প্রস্তাবনার সঙ্গে একমত না হয়ে বিএনপি বলছে, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর হওয়া সমীচীন। বিদ্যমান সংবিধানে সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না থাকার বিধান থাকায় এ সংক্রান্ত সুপারিশ অপ্রয়োজনীয়। বাস্তবে প্রধানমন্ত্রী অংশে বলা হয়েছে, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। এর সঙ্গে দ্বিমত জানিয়ে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদে কোনো নির্বাচন হয় না বিধায় মনোনয়নের প্রশ্নটি অবান্তর। প্রস্তাবের এই অংশে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদের মেয়াদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি একাধিক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হইবেন না, এরূপ বিধান করাই যথেষ্ট। সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের মূল নীতি অংশে বলা হয়েছে, কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে। বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।